নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এখন উপস্থিত রয়েছি ভুটানের ফুনসেলিং শহরে। ফুনসেলিং শহরটা ভারতের সঙ্গে ভুটানের বর্ডার শেয়ার করে। ভারতের জয়গাঁও, ভুটানের ফুনসেলিং। আজকে আমি ফুনসেলিং শহরটা ঘুরে দেখাবো আপনাদের। এখানে কী কী দ্রষ্টব্য রয়েছে বা দেখার জিনিসপত্র রয়েছে। তাছাড়া এই ফুনসেলিং শহরের একটা ছোট্ট খণ্ডচিত্র। তো খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা আজকের, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সুন্দর জায়গা, ঢোকার সাথে সাথে একটা শান্তি রয়েছে এর ভেতরে। ভুটানের গার্ডদের এরকম ট্রাফিক পুলিশ যারা, তাদের ড্রেস এরকম অরেঞ্জ কালার, আর যারা ড্রাইভার, ক্যাব ড্রাইভার, তাদের পোশাক এইরকম। তো জুতো পরে আছে, মোজা, আর উপরে এরকম একটা পোশাক। এটা হচ্ছে এখানকার ট্র্যাডিশনাল পোশাক বা ট্র্যাডিশনাল পোশাক ভুটানের। তো নমস্কার করাকে ভুটানি ভাষায় বলে হুজাংপো। আগেও শুনেছিলাম, মনে ছিল না, এখন আরেকজনের কাছে শুনে নিলাম। নমস্কারকে বলা হবে হুজাংপো। যদি কারোর সাথে দেখা হয় তাহলে এভাবেই সম্বোধন করতে হবে তাকে। তো এখানে প্রচুর লিকার শপ রয়েছে, যেটা বললাম, এবং প্রচুর লিকার রয়েছে, অনেক ধরনের লিকার রয়েছে। এখান থেকে যারা আসে ঘুরতে এখান থেকে পার হেড 2টো করে কিনে নিয়ে যায়, এরকম বলছে তারা। অবশ্য যাদের বেশি লাগে তারাও এখান থেকে ব্যবস্থা করে দেয়। কাকু যেটা বললো সেটা অন্যরকম ভাবে আর কি। ভুটানের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঘুরছি, শান্তশিষ্ট একটা ফিলিংস আসছে। মানে শান্তির দেশ ভুটানকে কেন বলা হয়, এটাও তার একটা কারণ। শুধু একটা মাঝখানে বর্ডারের ওপাশে জয়গাঁওয়ের ঘিঞ্জি পরিবেশ, আর এপাশে পুরোপুরি শান্ত মনোরম একটা পরিবেশ। দোকান রয়েছে, প্রত্যেকটা দোকানে অনেক অ্যান্টিক পিস রয়েছে। এদিকে সেন্ট্রাল হোটেল রয়েছে। ভুটানে এসে এইখানে হোটেলেও থাকতে পারে অনেকে, কিন্তু পরিবেশটা খুবই শান্ত। এদিকে প্রচুর অ্যান্টিক পিস রয়েছে এখানে, সুন্দর সুন্দর জিনিস। এদিকে মনস্ট্রি আদলে তৈরি করা বিভিন্ন জিনিসপত্রগুলো রয়েছে, এটা কাঠের তৈরি। এদিকে চীনামাটির তৈরি জিনিসপত্রগুলো রয়েছে। ভুটানে আসলে মোটামুটি সময় কাটানোর জন্য সময়ের অভাব নেই, আর বোর হবেন না। সময় যে কীভাবে কেটে যাবে বুঝতে পারবেন না। এটাই হচ্ছে ভুটানের বৈশিষ্ট্য। তো আমরা একটা মনস্ট্রিতে চলে এসেছি, ফুনসিয়ান ল্যাম। মনস্ট্রিটার নাম হচ্ছে ফুনসিয়ান ল্যাম, বৌদ্ধ মনস্ট্রি। ঢোকার পথটা এরকম সুন্দর। ওপরে বোগনভলিয়া, নিচ থেকে অনেক মানুষ এখানে বসে রয়েছে, যে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তারা এখানে এসে তাদের ধর্মস্থান। সুন্দর একটা পরিবেশ। এখানে এসে জোরে কথা বলাও যায় না, মানে এত শান্ত স্নিগ্ধ পরিবেশ, জোরে কথা বললেও নিজের কানে লাগে। ওর জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। এটাই হচ্ছে সেই মনস্ট্রি। हाँ, ये घुमाइए। आप हिंदी समझते हैं? ये आपका प्यार करने का एक तरीका है क्या? अच्छा, ठीक है, ঠিক আছে। এইরকমভাবে গৌতম বুদ্ধের কাছে ভক্তি নিবেদন করেন বৌদ্ধ ধর্মের মানুষেরা। ওইটা হাতে নিয়ে ঘুরে ঘুরে পুরো এই মনস্ট্রিটা প্রদক্ষিণ করবেন এখন ওনারা। তো ভুটান মনস্ট্রি দেখে এখন বেরোচ্ছি আমরা। ভুটানটা পুরো ঘুরছি, ফুনসেলিং শহরটা ঘুরছি। ফুনসেলিং শহরে ওইদিকে যেতে পারবো না আমরা, তার একটাই কারণ, ওইদিকে যেতে গেলে ইনার লাইন পারমিট যেটা, সেটা লাগবে। যেহেতু ইনার লাইন পারমিট করা নেই, একদিনেই ঘুরে আবার ফিরে যাব। যারা ডুয়ার্স ঘুরতে আসে তারা একদিন ভুটান ডাকতে পারেন। অনেকেই দেখছি একদিন ভুটান ডাকছে ঘোরার জন্য।
তো ফুল সিলিং শহরটা ঘুরে ঘুরে দেখছি। ভুটানের ফুল সিলিং শহর হচ্ছে খুব একটা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী শহর। সারা ভুটানের রাজধানী থিম্পু, কিন্তু অর্থনৈতিক রাজধানী বলা যায় ফুনসেলিংকে। ফুনসেলিং সারা ভুটান দেশের মধ্যে, আমাদের ভারতবর্ষে যেমন রাজ্য রয়েছে, এখানে রাজ্য নেই, এখানে জেলা রয়েছে কয়েকটা ভুটান দেশের মধ্যে। তো ফুনসেলিং এই শহরটা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী। তার একটাই কারণ, এই শহরের সঙ্গে জয়গাঁও, ভারতের জয়গাঁওর একটা বর্ডার রয়েছে, যার ফলে এই শহরে মানুষ একটু বেশি সুবিধা পায়। সুবিধা বলতে জেনারেলি ILP দিয়ে আসা লাগে ভুটানে, ইনার লাইন পারমিট। সেই ইনার লাইন পারমিটটা লাগে না, ফুনসেলিং শহর ঘোরা যায়। ইন্ডিয়ানরা সহজেই ফুনসেলিং শহর ঘুরতে পারে শুধুমাত্র ভোটার ID কার্ড শো করে। তেমনি ভুটানিরাও পুরো জয়গাঁও শহরটা ঘুরতে পারে। আর ফুনসেলিংয়ে তেমন একটা মার্কেট নেই, জয়গাঁওতে প্রচুর মার্কেট রয়েছে। ওর জন্য ফুনসেলিং থেকে সমস্ত ভুটানিজরা জয়গাঁওতে যায় তরকারি, সবজি, ফল, তারপরে মাছের মার্কেট করতে। তো আমরা এখন যাচ্ছি তোরসা ভিউ পয়েন্টের দিকে, তোরসা নদীর যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টের দিকে। আর এখানে প্রত্যেকটা বাড়ি খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। এই হলুদ বাড়িটার পেছনে যেই বাড়িটা রয়েছে, প্রত্যেকটা বাড়িতে ওই ড্রাগনের প্যাটার্নের একটা করে নকশা আঁকা রয়েছে। জর্ডান ল্যাম্প, আমরা লেন বলি, ওরা বলছে ল্যাম্প, LANE লেন বলি, আর এখানে লেখা আছে LAM ল্যাম্প। তো যত নিচের দিকে নামছি ততই হচ্ছে যাচ্ছি আমরা তোরসা নদীর দিকে, তোরসা নদীর ভিউ পয়েন্টের দিকে। আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম যে ভারত পেট্রোলিয়াম এই বা ইন্ডিয়ান অয়েলের গাড়িগুলো ঢুকছে ভুটানে। তো এখানে এসে পেট্রোল পাম্পে এগুলো পেট্রোল খালি করছে, খালি করে আবার চলে যাবে ভারত পেট্রোলিয়ামের গাড়িগুলো। আর এখানে প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট রয়েছে। প্যাসেঞ্জার ট্রান্সপোর্টের যেই লাল এবং হলুদ, ওই ইস্ট বেঙ্গলের জার্সির কালার করা রয়েছে, ওই গাড়িগুলো এখান থেকে বাদ বাকি জায়গাগুলোতে, ভুটানের সারা জায়গাগুলোতে পেট্রোল পৌঁছে দেবে। তবে পেট্রোল ইন্ডিয়া থেকে আসছে, ভারত পেট্রোলিয়াম ইন্ডিয়া থেকে আসছে, কিন্তু এখানে পেট্রোলের দামটা কম। আমাদের ওখানে 105 টাকা, এখানে 60 টাকা। এটা কেমন একটা লাগে, ইন্ডিয়া এক্সপোর্ট করছে ভুটানকে, ভুটান নিতে পারছে 60 টাকায়, দিতে পারছে ভুটানিজদের, আর আমাদের ভারতে পেট্রোল 105 টাকা। তো আমাদের আরও সামনে একটু যেতে হবে। গাড়ির নাম্বার প্লেটটা লাল, আর একটা গাড়ি আছে পেছনে, ওটার আবার নাম্বার প্লেট হলুদ। আমাদের ওখানে যেমন গ্রিন হলে ইলেকট্রিক হলে নাম্বার প্লেট হয় সবুজ, কমার্শিয়াল হলে হলুদ এবং প্রাইভেট হলে সাদা। এখানে দেখছি লাল এবং হলুদ, কোনটা কমার্শিয়াল কোনটা প্রাইভেট বুঝতে পারছি না। আর প্রত্যেক গাড়ির যে নাম্বার প্লেট তার উপরে লেখা রয়েছে ভুটানি ভাষায় বা জংথা ভাষায় লেখা রয়েছে, কিছু একটা হয়তো ভুটান লেখা রয়েছে। আর বিপি মানে হচ্ছে বি ফর ভুটান, এবং পি যে জেলাগুলোর প্রথম অক্ষর রয়েছে সেগুলো এখানে। মোটামুটি এইখানকার আমাদের বাংলা ভাষা তো কেউ বুঝতে পারছে না, হিন্দি ভাষা অনেকেই বুঝতে পারছে না, ইংরেজি ঠিক আছে। আর এখানে যে ভুটানের ভাষায় কথা বলে জংথা ভাষা, সেই জংথা ভাষায় সবাই কথা বলছে। পুরো নিরিবিলি শহর, এখানে গাড়ির হর্নও খুব একটা নেই, আর পুরো কার্বন ফ্রি শহর দেশ হচ্ছে ভুটান। ও পাশে যেমন একটা ঘিঞ্জি ব্যাপার রয়েছে, আমাদের জয়গাঁওতে যেমন একটা ঘিঞ্জি ব্যাপার রয়েছে, সবসময় হর্ন চিল্লামিল্লি, এপাশে পুরোপুরি শান্ত, খুব সুন্দর দারুণ একটা দেশ ভুটান, এবং তার শহর ফুনসেলিং। এটি যেমন ফুনসেলিংয়ে একটি হোটেল। তো হোটেলের ডিজাইনগুলো করা হয়েছে এবং ডিজাইনের ওপরে ওই ড্রাগনের কলকা আঁকা রয়েছে। এক্সপোর্ট ইম্পোর্ট অফিস, CWT এক্সপোর্ট ইম্পোর্ট অফিস, এরকম হচ্ছে ব্যাপার। ওপরে হোটেল খুব সুন্দর ডিজাইন করা, নিচে অফিস, আর এদিকে হচ্ছে বিচ। এটা কি হতে পারে, কোনো ক্যাফে ট্যাফে হতে পারে এটা। আমরা চলে এসেছি প্রায় পাহাড়ের পুরো নিচের দিকে। ভুটানের এদিকের পাহাড়টা দেখা যাচ্ছে এবং একটু একটু মেঘ হয়ে রয়েছে, মনে হচ্ছে পুরো কুয়াশায় ছেয়ে রয়েছে জায়গাটা। তো ভুটানে একটা বিষয় খুব অবাক লাগলো, রাস্তা পারাপারের বিষয়টা। তো আমরা আমাদের ওখানে হাত দেখিয়ে গাড়ি থামিয়ে পার হই, এখানে রাস্তা পারাপার হওয়ার আগেই ড্রাইভাররা গাড়ি দাঁড় করে দিচ্ছে। আমরা একটা ছোট্ট নদীর উপর দিয়ে যাচ্ছি,
আমরা এখন যেটার উপর দিয়ে যাচ্ছি সেটা শুকনো, ওদিক থেকে জল আসছে এসে তোরসা নদীতে মিশছে। তোরসা নদীটা ওই পাশেই, এখান থেকে গিয়ে তোরসা নদী ওখানে মিশেছে। আর ওপাশে পুরো পাহাড়। তোরসা নদীর ওই পাশটায় ইন্ডিয়া আর নদীর এই পাশটায় হচ্ছে ভুটান। আর এপাশে ওইদিকে একটা ব্রিজ রয়েছে যার নাম লন্ডন ব্রিজ বলা হয়। লন্ডন ব্রিজের মতোই ওটা করা, তাই কাঠের ব্রিজটা অনেক পুরনো, লোহার ব্রিজ। আর এপাশে এই বাড়িটার পেছনে পাহাড়ের গায়ে খুব সুন্দর দেখা যাচ্ছে বাড়িগুলো। পাহাড়ের গায়ে একতলা, দোতলা, তিনতলা বাড়ি রয়েছে। আমাদের ওইদিকে যেমন জেনারেলি হয় যে একতলায় বাড়ি হয়ে তারপরে দোতলায় ওঠা, তিনতলায় ওঠা, এখানে পুরো উল্টো। এখানে পাহাড় যেদিকে ঢালু সেদিকে বাড়ি, তারপরে নিচের দিকে নামছে, নিচের দিকে একতলা, তারপর নিচের দিকে দোতলাগুলো। মানে গ্রাউন্ড ফ্লোর তো রয়েছেই, গ্রাউন্ড ফ্লোর নিচে হচ্ছে আন্ডারগ্রাউন্ড ফ্লোর, সেকেন্ড আন্ডারগ্রাউন্ড ফ্লোর, এরকমভাবে বাড়ি করা রয়েছে এখানে। তো আমরা যে নদীর উপর দিয়ে যাচ্ছি তার সেই নদীটার নাম হচ্ছে তুতা নদী। তুতা নদী। তো আমরা তুতা নদীর উপর দিয়ে যাচ্ছি আর ওপাশে যাব আমরা এখন। তার আগে ওই লন্ডন ব্রিজে যাওয়ার আগে আমরা আগে তোরসা নদীর দিকে যাই। তোরসা নদীর ভিউ পয়েন্ট আপনাদের দেখাই। এবার তোরসা নদী থেকে অনেক বালি তোলা হচ্ছে এখন। मैडम तोरसा रिवर किस तरफ है? तोरसा रिवर किस तरफ है? इधर से ये रास्ता से? अभी वही गाड़ी है ना उधर। हाँ हाँ हाँ। इधर से जाओ तो डायरेक्ट। वो रास्ता नहीं है ना? रास्ता नहीं है अभी बन अच्छा, रहा है। अब क्या भूटानीज है? अभी उधर गाड़ी है ना टिप्पर। हाँ हाँ हाँ। इसका फ्रंट से उधर जाओ तो डायरेक्ट उधर मिलेगा। अच्छा अच्छा, ये लैंड के ऊपर से ही जाना पड़ेगा। हाँ यहाँ से। Thank- उधर जेसीबी वाला है ना, इधर नीचे। थैंक यू। उधर से डायरेक्ट मिलेगा। ठीक है। अभी अभी ये घर से जाओ ना इधर। আচ্ছা আচ্ছা, यहाँ से। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানে কোনো কিছু জিজ্ঞাসা করলে খুব সুন্দর উত্তর দেয়। যাই হোক, আমরা এই পাশ দিয়ে যাব। রাস্তা দিয়ে গেলে অনেকটা হাঁটতে হবে, তো এই রাস্তা দিয়ে আমরা যাব না, আমরা মোটামুটি পাশ দিয়ে যাব তোরসা রিভার ভিউ পয়েন্ট দেখতে বা তোরসা নদী দেখতে। আমাদের বললো এই ঘরের সাইড দিয়ে যেতে। ঘরের সাইড দিয়ে গেলে মোটামুটি না, ঘরের সাইড দিয়ে যাওয়া যাবে না, কম হাঁটতে হবে, আমরা ওই দিক দিয়েই যাব। তো এটা হাইওয়ে। হাইওয়ে বলতে এখান থেকে আমাচু ব্রিজ, ওয়েজার গ্যাং, সামস্তি, ডোরোখা, সম্বাইখা, বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। সবচেয়ে হাই দূরত্ব বেশি 158 কিলোমিটার। আর এদিকে আমাচু ব্রিজের দূরত্ব এখান থেকে 7 কিলোমিটার। আমাচু ব্রিজ হচ্ছে এখান থেকে, আমাচু ব্রিজ শব্দের অর্থ ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত একটা ব্রিজ করা হয়েছে তিস্তা নদীর ওপরে, যেটা ভুটানের উপর অবস্থিত, যেটা একটা দর্শনীয় স্থান। তবে গাড়ি করা হয়নি আজকে, হেঁটে হেঁটেই ভুটানের ফুনচোলিং শহর ঘুরবো। 7 কিলোমিটার যাওয়া, 7 কিলোমিটার আসা, মানে 14 কিলোমিটার। ওটা যাওয়া একটু অসম্ভব হচ্ছে। আমরা তোরসা নদীর দিকে এখন এগিয়ে চলেছি। এদিকে কাজ হচ্ছে। কাজ হচ্ছে বলতে তোরসা নদী থেকে বালি তুলছে, তো ওগুলোই আপনাদের দেখাই। ना तोरसा जो नदी है ना, यही तो तोरसा नदी है। तोरसा रिवर है, उसका पानी ये जो इधर लगा हुआ है ना पूरा, यहाँ से लेकर ऊपर तक पूरा लगा हुआ है ये। अच्छा अच्छा। अभी अभी तो नदी में पानी नहीं है। अभी तो है, पूरा कम थी लेकिन कम है। कम है, कम है। तो पार कर पार गया। तो पार हो सकता है, इतना इतना पानी है, ज़्यादा नहीं, इतना नहीं है। अच्छा ये अच्छा, side हाटुर है। मतो जल। वो साइड में भी है पानी, लेकिन उसमें थोड़ा ज़्यादा पानी है। अच्छा, वो जो तोरसा रिवर का उधर क्या इंडिया है? नहीं, इंडिया तो वो नीचे पड़ेगा ना। ये सब, ये जितना पहाड़ दिख रहा है हाँ। ये सब भूटान है। अच्छा, ये सब भूटान है। भूटान है। इंडिया उस तरफ पड़ेगा। हाँ, इंडिया वो नीचे। तो जैसे- इंडिया के तरफ नदी में पानी ज़्यादा है क्या? नहीं, ये पानी तो जाता है, ज़्यादा नहीं है ये पानी। ये उधर थोड़ा पानी है, इधर अलग अलग होके चल रहा है ना पानी। इधर अच्छा। मतलब वो थोड़ा इंडिया की तरफ जाने से मिक्स होके एक ही अब ये साथ पानी बैठा है। कहाँ से आ रहा है? अभी ये पानी तो इधर ऊपर से, पता नहीं क्या नाम बोलता है, हमको भी मालूम नहीं, उधर से आ रहा है पानी। अच्छा, झरना से। हाँ, झरना से, वही। झरना से। हाँ। बारिश के बाद ये पानी ज़्यादा होगा इस नदी में। हाँ, ज़्यादा होगा। यहाँ पे भी आ जाएगा क्या? नहीं, इधर नहीं आएगा, खाली उधर ही रहेगा। वो जो हड़प्पा बांध होता है ना, हड़प्पा बांध होता है ना, हाँ बान, वो इस नदी में होता है। तो हाँ ঠিক আছে। ঠিক ঠিক। হ্যাঁ, তো আমরা আগে যাই। ও পাশটায় আমি মনে করেছিলাম প্রথমে ইন্ডিয়া নয়, পাশটাও ভুটানের পাহাড়ি অঞ্চল এগুলো। আর ওই পাশের নিচের দিকটা রয়েছে
পুরোপুরি ইন্ডিয়া। তো এখানে লেখা হচ্ছে ডিপ এক্সকাভেশন ডেঞ্জার। এখানে কাজ চলছে, তবুও গিয়ে দেখাচ্ছি কী অবস্থায় রয়েছে। ফুনসেলিং শহরের তিস্তা নদী। তিস্তা নদী তো আমরা দার্জিলিংয়ে গিয়েও দেখেছি, ভারতের মধ্যেও দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের, কিন্তু ভুটানে তিস্তা নদীর কী রকম অবস্থা সেটাই দেখছি। তোরসা নদী, তোরসা রিভার। তো আরেকটা কথা বলে দিই, তোরসা রিভার কিন্তু চায়না হয়ে ভুটান হয়ে ইন্ডিয়ায় ঢোকে। মানে এটা চায়না থেকে যা জল বহন করে নিয়ে আসে সব চীনের জল, চায়নার জল ভুটান হয়ে ঢুকছে আমাদের ইন্ডিয়াতে তোরসা রিভারের মধ্য দিয়ে। আর এই সেই তোরসা রিভার, এখন এই যে বালি বা পাথরগুলো রয়েছে সব তোরসা রিভারের পাথর। একটা জলের ধারা রয়েছে, দূর থেকে দেখা যাচ্ছিল না, দূর থেকে বিশাল বড় নদী, তো দেখে মনে হচ্ছিল জল নেই। অনেকটা চওড়া নদী, কিন্তু অনেকটা চওড়া নদীর মধ্যেও একটা ছোট্ট স্রোত রয়েছে, জলধারার স্রোত, যেটা এখান থেকে দেখা যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছিল না। দূর থেকে জল দেখা যাচ্ছিল না? না, দূর থেকে জল দেখতে পাচ্ছিলে কিষানু? দূর থেকে জল দেখতে পাচ্ছিলে? দূর থেকে মনে হচ্ছিল শুধু ফাঁকা, এখানে এসেই জলটা দেখা যাচ্ছে। আর এখানে বসার জায়গা করেছে, সন্ধ্যাবেলা এখানে এসে মোটামুটি সময় কাটানো যাবে এই জায়গায় বসে। আর জলের স্রোতও ভালোই রয়েছে, জলের শব্দটাও বেশ ভালো। এখানে কিছুটা জল আর ওই পাশে বেশিটা জল। ওই পাশে জলটা পুরো নিচ থেকে, ওপর থেকে, পাহাড় থেকে নেমে আসছে, ভালো স্রোত রয়েছে ওখানে। তবে তা সত্ত্বেও এই জল পার হয়ে ওপাশে জেসিবি, লরি এইসব গেছে কাজের জন্য। তো নিচেও বসার জায়গা রয়েছে। তবে এই কাজগুলো যদি হয়ে যায় তাহলে এই বসার জায়গাটা পুরোপুরিভাবে ভালো হবে, নাহলে এত ধুলো, একটু হাওয়া দিলে বিশাল ধুলো, এখানে এত ধুলোর মধ্যে দিয়ে এই বসার জায়গায় কেউ যাবে বলে আমার মনে হয় না। জলের কলকল শব্দ শোনা যাচ্ছে এখানে। আমরা উপর থেকে নিচে নেমে এলাম, এটা এমনভাবে করা রয়েছে এখানে বাইক নিয়েও চলে আসা যাবে। তো উপর থেকে নিচে নেমে এলাম আমরা। ওখানে একটা লোক একা একাই বসে রয়েছে, আর কৃষাণু এরকম নিচে নেমেছে এখান থেকে ওঠা নামা করে। তবে শিকল দেওয়া রয়েছে, এখনও চালু হয়নি। চালু হওয়ার পর এখান থেকে ওঠা নামা করা যাবে না, যেহেতু চালু হয়নি তাই একটু নিচে নেমে তোরসা নদীর কাছাকাছি যাই, এবং কাছাকাছি গিয়ে তার জলের শব্দটা আমি আপনাদের শোনাই। ওপর থেকে নিচে নেমে আসলে একেবারে ফ্লোতে নিচে নেমে আসা লাগে, সেরকম অবস্থা। আর এদিকের ভিউ এরকম, বর্ষাকালে এইসব ঘাস ঠাস হয়ে রয়েছে, এগুলো পুরো জলের নিচে তলিয়ে যাবে। আর নিচে পুরো ওই চুনা পাথর বেশি, এদিকে চুন ধরনের পাথর। আর নদীর স্রোত এখন এইরকম, যথেষ্ট স্রোত। পাহাড়ি নদীতে জল কম থাকুক আর বেশি থাকুক, স্রোত থাকেই, যেটা সমতলের নদীতে দেখা যায় না, কিন্তু পাহাড়ি নদীতে সব সময় স্রোত থাকে। তো এখানে এসে নদীর কলকল শব্দ, যদি একভাবে ঘন্টার পর ঘন্টা বসে থেকে এই শব্দ শোনা যায় এবং এই দৃশ্য দেখা যায়, তাহলে সময় কীভাবে কেটে যাবে আপনি বুঝতে পারবেন না। তবে এই অঞ্চলে বেশ কিছু লোক রয়েছে ভুটানিজ, তারা ভুটানের অধিবাসী। তারা দেখলাম কিছু কিছু জায়গায় বসে বসে তাদের প্রিয় পানীয় পান করছে, যেহেতু এখানে দাম কম তাই ইচ্ছে মতো পান করছে। মানে ওই দুটো তরলের দামই কম, একটা পানের মানে মানুষের পানের পানীয় আর একটা গাড়ির পানের পানীয়, এই দুটো জিনিসের দাম ভুটানে বিশাল সস্তা, ভারতের অর্ধেক মানে অর্ধেকের থেকেও কম বলা চলে। আর এখানে এইরকম যা ভাঙন সৃষ্টি হয়েছে, এখানে পাঠা দিলে ভেঙে যেতে পারে। হ্যাঁ, দরকার নেই, থাক।
অনেকক্ষণ হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছি, তাই তোরসা নদীতে একটু মুখ টুক ধুয়ে নিই। এখান থেকে আবার মোটামুটি 4-5 কিলোমিটার হেঁটে এসেছি, বর্ডার থেকে আবার হেঁটে 4-5 কিলোমিটার যেতে হবে। বিশাল ঠান্ডা জল, মানে বরফ গলা জলে পুষ্ট নদী মনে হচ্ছে এটা দেখি। এই জল একেবারে আসছে চীন থেকে, তোরসা নদীর উৎপত্তি চীনে, যে চীনের জল ভুটান হয়ে, এখন ভুটানে রয়েছি আমি, ভুটানে মুখ টুক ধুয়ে নিলাম। এখন এই জলই ভুটান হয়ে চলে যাবে পশ্চিমবঙ্গে বা দার্জিলিংয়ের দিকে। তো যাই, আমরা আবার ওপর দিকে উঠবো। ওপর দিকে উঠে আবার মোটামুটি বিকেল হয়ে আসছে, প্রায় 3:30-4 বাজে। আমরা আবার যাব জয়গাঁওর দিকে, ভুটান বর্ডার ক্রস করে। ভুটানের পাহাড়ের পুরো কোলে একটা সারিতে বাড়িগুলো খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর আমি সত্যি ওই বাড়ি অবধি উঠেছি। আচ্ছা, উপরের বাড়ি দেখছো, ওই বাড়ি অবধি উঠেছি। বাহ, খুব ভালো। চলো সেই রাস্তায় আমি দেখাচ্ছি, সেই রাস্তায় নিয়ে যাবো। সেই রাস্তা নিতে গেলে এখন সন্ধ্যা হয়ে গেছে তো মুশকিল হয়ে যাবে, বৃষ্টি যদি চলে আসে। আমি রাস্তা দেখাই। তারপর আবার সন্ধ্যার আগে ফিরে যেতে হবে আমাদের, পুরো জায়গায় ঢুকতে হবে। তোরসা নদী দেখে বেরোলাম আমরা। তোরসা নদী দেখে বেরিয়ে এখন আমরা যাব একটা বিখ্যাত ব্রিজের দিকে। সেই ব্রিজটার নাম হচ্ছে লন্ডন ব্রিজ। এবার লন্ডন ব্রিজটা কি কেমন সেটাও আপনাদের দেখাবো। যেটা বললাম, এটা হচ্ছে সেদ্রা ল্যাম্প। লেনটাকে ভুটানিতে ল্যাম্প বলা হয়, LANE লেন, আর ভুটানি ভাষায় ল্যাম্প। আর উপরে একটা ডিজিটাল বোর্ড রয়েছে, অ্যাড যায় সেটা। আর এই পাশ থেকে ভুটানিজ বিভিন্ন মানুষেরা রয়েছে, ওখানে ভুটানের রাজার ইয়ে রয়েছে। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে আমরা উপরে উঠেছিলাম, এই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে, তাই তো? এইটা দিয়ে যাওয়া যায়, এইটা না সামনে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি ব্রিজের দিকে। তবে ভুটান ঘুরতে ঘুরতে একটা দুটো কথা বলে রাখি। ইদানিং বর্তমানে গত মাসে 3 বার ভুটানের রাজা ভারতবর্ষে গেছেন। ভারতে গিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক বেশ ভালো হয়েছে। আর কি বলছিল, মোদি দাদা, তাই তো? মোদি দাদা। এবার সিকিম রাজ্যের মতো যদি এই ভুটানে দাঁড়িয়ে বলছি, কেউ শুনতে পাচ্ছে না, তাই সিকিম রাজ্যের মতো যদি ভুটান দেশটা আমাদের অঙ্গরাজ্য হয়ে যায়, বিশাল ভালো হয়। তাহলে এত সমস্যা হবে না, যদিও স্বতন্ত্র থাকবে, সেটা আলাদা ব্যাপার, সেটা অন্য লেভেলের আলোচনা এখানে করা উচিত না। ভুটানে দাঁড়িয়ে ভুটানে ঘুরতে ঘুরতে এই আলোচনা করছি, মানে যদি ভুটানে কোনো লোক শুনতে পারে এখান থেকে যেতে দেবে না মনে হয়। না না, কিছু বলবে না। ওরা ইন্ডিয়ানদের প্রতি খুব হ্যাঁ, সহানুভূতি পড়ায়, সহানুভূতিশীল এবং বেশ একটা সফট কর্নার আছে। তো পথঘাট অত্যন্ত মনোরম, দারুণ সুন্দর পথঘাট। তবে একটা জিনিস দেখতে পাচ্ছি, ওপাশে জয়গাঁওয়ের পথঘাট আর এপাশে ভুটানের ফুনচেলিংয়ের পথঘাট, আকাশ পাতাল পার্থক্য। তো সামনে একটা ব্রিজ আছে, লোহার ব্রিজ, সেই ব্রিজের দিকে এখন আমরা যাব। তো আমরা একটা ভুটানের স্কুলের মধ্যে আছি, এটা ফুনচেলিংয়ের হায়ার সেকেন্ডারি স্কুল। এটা নার্চারি নিউ মাইন্স, খুব সুন্দর এই স্কুলটা। তো সামনে বগনভলিয়ার গাছ, এদিকে হলুদ গোলাপি একসাথে, এদিকে পুরো গোলাপি বগনভলিয়ার গাছ। এদিকে স্কুলগুলো পুরোপুরি ওই মনস্ট্রির আদরে তৈরি। এখানে ভুটানের রাজা রানীর ছবি দেওয়া রয়েছে। আর স্কুলের যে গঠনটা, তৈরিটা, প্রত্যেকটা জায়গায় ড্রাগনের কলকা আঁকা রয়েছে। আর বৌদ্ধ ধর্মের যে কালচার, বৌদ্ধিস্ট কালচার, সেই কালচার দেখা যায়। যেমন একটা ঘটের আকারে এটা তৈরি করা, এবং এর ওপরে যেই লাকি ফ্ল্যাগটা দেওয়া রয়েছে, প্রত্যেকটা ফ্ল্যাগে আলাদা আলাদা করে বুদ্ধ মূর্তি আঁকা রয়েছে এবং ভুটানি ভাষায় কিছু বাণী লেখা রয়েছে। আর এখানে প্রদীপ প্রজ্বলন করার জায়গা। এটা হচ্ছে ভুটানি স্কুল, ফুনচেলিংয়ের সবচেয়ে বড় স্কুল। ওইদিকে প্রচুর বিল্ডিং রয়েছে, বিল্ডিংয়ের দিকে এখন আর যাব না। আর গ্রাউন্ড হচ্ছে এইটা, ওর প্লে গ্রাউন্ড এইটা। এদিকে মাঠে মাটি খুব একটা নেই, স্কুল বাস রয়েছে ওদিকে, মাটি খুব একটা নেই। তবে স্কুলটা বেশ ভালো, উপরেও রয়েছে লাকি ফ্ল্যাগ। আর এখানে একটা ছবি আঁকা রয়েছে, এটা কার ছবি আমি জানি না, সুন্দর একটা, হতে পারে ভুটানের রাজা বা অন্য কেউ, একটা হতে পারে। তো এখান থেকে বেরিয়ে আমরা এখন लॉन्डन ब्रिजेर दिके ही जाबो। लॉन्डन ब्रिज है क्या? तो लॉन्डन ब्रिज क्यों नाम है इसका?
पता नहीं ना ब्रिज हाँ, लॉन्डो इसका नाम तो लॉन्डन ब्रिज है ना। लॉन्डन ब्रिज नाम क्यों है, नाम क्यों रखा है? लंदन ब्रिज से दिखता है इसी। और ये क्या है? ये मेरा पप्पी है। पप्पी, देसी डॉग है ना। हाँ इसका नाम क्या है? फियोना। फियोना। आपका नाम? मेरा नाम आस्था। अस्तक। और आपका मैडम? विकी। कौन क्लास में पढ़ते हो आप? 10। अब मैं नाव पर। नाव पर, ठीक है। आते हैं Thank इंडियन आपको कैसे लगता है? इंडियन अच्छा लगता है उसका फूड। अच्छा लगता है, ठीक है। आप इंडिया गए कभी? इंडिया जाते रहता है। ये जाएगा में, हाँ जाएगा के बाद में उधर में बिहार साइड पर सिर्फ गए हैं, इधर से नहीं। कलकत्ता जाएगा? कलकत्ता नहीं गया है। जाइएगा, अच्छा लगेगा। कलकत्ता को बोलते हैं सिटी ऑफ जॉय। हाँ ठीक है, आते हैं। हाँ ठीक है। তো লন্ডনের কোনো একটা ব্রিজের আদলে তৈরি, তাই এটার নাম হচ্ছে লন্ডন ব্রিজ। তো জায়গাটা বেশ মোটামুটি লোহার ব্রিজ তৈরি করা জায়গাটা, পরিবেশ তো ভুটানের পরিবেশ সত্যিই মনোরম, ভালো। তবে এখানে যেই বিষয়টা দেখতে পাচ্ছি, রংথং করা নেই ব্রিজটা, যার জন্য ব্রিজটা একটুখানি পুরনো পুরনো লাগছে। তো যেই তুতি নদীর উপর দিয়ে পার হয়ে আমরা তোরসা নদীর উপরে গেছিলাম, সেই তুতি নদীর পাশে এখন হাঁটছি। এখানে অনেক তুতি নদীর উপরে অনেক লাকি ফ্ল্যাগ লাগানো রয়েছে। ভুটানে লাকি ফ্ল্যাগটা হচ্ছে কমন দেখছি। তো তুতি নদীর উপরেই যে ব্রিজটা রয়েছে সেটাই লন্ডন ব্রিজ, লোহার তৈরি ব্রিজ, রংঠং করা নেই। তবে তুতি নদীটা এখানে যথেষ্ট গভীর। যখন বর্ষার সময় জলের প্রবাহ বেশি হয়, জল বেশি থাকে, তখন মোটামুটি এতটুকু জল উঠে যায়। মানে এখন যা জল রয়েছে তার 300-400 গুণ জল বেড়ে যায়। আর এটা হচ্ছে লন্ডন ব্রিজ। এটা হচ্ছে লন্ডন ব্রিজ। আর লন্ডন ব্রিজের নিচে যে নদীটা আছে, তুতি নদী, একজনের কাছে শুনলাম, একজন বলছে ধুতি নদী। ধুতি নদী বলতে এই যে ধুতি হয় না, ধুতি পরে যেই বৌদ্ধ ধর্মের মানুষেরা সেই ধুতি এই নদীতে নেড়ে শুকো দিত, তাই এর নাম হচ্ছে ধুতি নদী। এটাও একটা ব্যাপার। আর খুব সুন্দরভাবে এখানে, দারুণ সুন্দর, মানে এগুলো এগুলো इसको क्या बोलते हैं? लाकी फ्लैग बोलते हैं ना। ये भूटान फ्लैग है, भूटान का। अच्छा, ये जो भाषा है ना, ये जो सब जोंगा है। जोंगथा भाषा है। ये भूटान में जो जहाँ जहाँ घर घर में पूजा करता है ना, अच्छा अच्छा। उसके बाद में इधर लेके लगा देता है। और इसका पूजा होता है पहले? घर में पूजा, कोई भी पूजा होता है अच्छा ना, और ईयर का पूजा, कोई साल का पूजा करता है ना घर में, अच्छा। वो लगा के इधर लेके। ये क्या लिखा है बता सकते हैं आप? ये तो मालूम नहीं। ये ओम माँ ने हूँ माँ गुरु, क्या वो जोंगा के ओ अच्छा अच्छा रिलीजन का लिखा है वो पूरा। अच्छा अच्छा। ओम मानी पद्मे हम, वो भी रिलीजन का ही है, जोंगथा का है। मेरा एक कीड़ का चेन है, कीड़िंग है, इसमें लिखा है ओम मानी पद्मे हम। हाँ, हाँ। वो भी जोंगथा भाषा है। हाँ अच्छा अच्छा। তো গৌতম বুদ্ধের এটা পুরো ছাপানো, হাতে তৈরি নয়, একই রকম বিভিন্ন কাপড়ে ছাপানো। গৌতম বুদ্ধের ছবি আঁকা রয়েছে। এদিকে ড্রাগন, এদিকেও ড্রাগন, ড্রাগনের কলকা আঁকা, মাঝখানে ঘোড়া, নিচে এদিকে বাঘ, সে অন্যরকম বাঘ, এদিকে সিংহ, সিংহ কিন্তু তার মুখটা দেখে মনে হচ্ছে ড্রাগন। আর এদিকে একটা মনুমেন্ট মতো আঁকা রয়েছে, মনুমেন্ট না, যে ওখানে একটা মূর্তি আঁকা রয়েছে। আর লেখাটা এরকম, যদি কেউ পড়তে পারেন তাহলে এখান থেকে স্টপ করে পড়ে নেবেন। ব্যাপার হচ্ছে গিয়ে ভাষা সম্পর্কে জ্ঞান না থাকলে জায়গায় এসে এরকম অপস্থিত পড়তে হয়। তবুও জিজ্ঞাসা করা গেল একজন দাদার কাছে। তো এটা হচ্ছে ধুতি নদী, ধুতি নদী। আর লন্ডন ব্রিজটা এখন ক্রস করে আমরা এদিকে এলাম। भूटान एसे एक হুইস্কি দেখলাম 12 সালের 1907। इसका प्राइस है 1.5 लाख। इसका अंदर वो बॉटल लिमिटेड, उसके अंदर वो बॉटल है, बोतल उतर का है, हम नहीं निकलते, टूटेगा तो डर रहा है ना। अच्छा टूटेगा तो डर है। 1.5 लाख रुपया का एक, ऐसे ये तो इधर नहीं रहा। ये तो एक गाड़ है, मेड इन भूटान भूटान लिमिटेड एडिशन। ওটা হচ্ছে সবচেয়ে দামি মোড় এখানে। लिमिटेड एडिशन मालूम है ना आपको? हाँ हाँ हाँ। সবচেয়ে দামি ওয়াইন ওইটা, আর সবচেয়ে কম দামি ওয়াইন হচ্ছে
ভুটান হুইস্কি 2 দিনের তৈরি সব। আছে, হ্যাঁ এরকমই দাম। তো ভুটান হুইস্কি সবচেয়ে কম দাম আর সবচেয়ে আর বেশি क्या দাম बाद में ये तेर तेल इसका 15,000 15,000 एक कितना साल में तैयार? 18 साल सिंगल मॉल 18 साल देखो 18 বছরের যে লেখা রয়েছে 18 ठीक ही है। দারুণ দারুণ। और ये भूटान हुइस्की का जो इससे बेटर क्वालिटी है उसका दाम कितना पड़ेगा? इसका इसके ये K5 है, ये बहुत अच्छा है। K5 ब्लेंडेड स्कॉच उसके फेमस ही है। दाम कितना है इसका? इसका 1100 1100। और ये जो भूटान ग्रेन हुइस्की, ये 320 इसका नीचे है स्पेशल कोरियर बोलता है। हाँ स्पेशल कोरियर स्पेशल कुरियर। अच्छा। ये क्या भूटान है? इसका भूटान इसका रेट का ही है। कितना है? इसका 500 500 টাকা দাম। ভুটানে মদের দাম কম তাই এরকম। তাহলে এটা ইন্ডিয়ায় গেলে কত টাকা হবে? देखो वो हमारा बाय वन गेट वन फ्री बाय वन गेट वन फ्री कौन कौन सा वाला? वो उधर बैनर रहा है तो ओ बैनर बैनर अच्छा यहाँ पे अभी न्यू लॉन्च हो गया है। বাই ওয়ান গোট ওয়ান ফ্রি। একটু পরে আজকে 5:30টায় লঞ্চ হবে, তখন একটা কিনলে একটা ফ্রি পাওয়া যাবে। 5:30 পর্যন্ত ওয়েট করতে হবে যে নিতে চাইবে, তাই তো? 5:30 এখন নিউ লঞ্চ বিয়ার। लोगो भी निकालो अच्छा अच्छा ये न्यू लॉन्च होगा। अच्छा अच्छा। और ये कितना है? ये 60 है 60 60 টাকা बियर है ना? ड्रग 60 টাকা দাম দেখো এই বিয়ার। ड्रग प्रीमियर बियर। ढाई 100 रुपये का भी 100 रुपया का। 100 हैनिकेन कितने हैं? भूटान का টাকা এটা একটু দেখাও। 100 ड्रग টাকার বিয়ার। ये डुक सुप्रीम प्रीमियम ये 75 এটা 75 75 টাকা। এগুলো সব বিয়ার না? সবই বিয়ার। বিডব্লিউ বিয়ার। হেনকেন कितना है? हैनिकेन হেনিকেন না হেনকেন? हेनिकेन नहीं है ও ये 200 हैनिकेन दाम बेশি থাকে। হেনকেনের थोड़ा ये लोग डर ले हाँ हाँ ठीक है ठीक है। 2 বিয়ার দিয়ে দিও তো। ठंडा ইন্ডিয়ার দিকে যাচ্ছি। তো আমরা আবার ভুটান থেকে বেরিয়ে যাচ্ছি, ভুটানকে টাটা জানিয়ে ইন্ডিয়ার দিকে বেরিয়ে যাচ্ছি আমি আর কিষানু। এরকম ভাবে যাচ্ছ তুমি? আর এইখানে হচ্ছে ভুটানের যেটা এক্সিট পয়েন্ট, সেটা ওদিকে ছিল এন্ট্রি পয়েন্ট, এটা এক্সিট পয়েন্ট। আর ভুটানের ভিডিও এখানেই শেষ হচ্ছে, আবার জয়গাঁও গিয়ে আজকে নাইট স্টে করবো।